শঙ্কর ঐশানীর গল্প নিয়ে 2022 সালে শুরু হয়েছিল হরগৌরী পাইস হোটেল। টিআরপি তালিকায় লাগাতার ভালো ফল করেছে যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের এই মেগা। লিড রোলে ছিল রাহুল শুভস্মিতা। এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক। চলতি মাসের শুরুতে 500 পর্ব ছুঁয়েছে এই মেগা। তবে এবার শঙ্কর ঐশানীর ভক্তদের জন্য রয়েছে জোড়া দুঃসংবাদ। হরগৌরী পাইস হোটেলে আর দেখা যাবে না শঙ্কর ঐশানীকে। হ্যাঁ, কাহিনীতে আসছে বড় টুইস্ট। এই সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেতা রাহুল মজুমদার। তিনি নিজেই এক সংবাদ মাধ্যমকে তা জানিয়েছেন। কিন্তু কেন এই মেগা ছাড়তে বাধ্য হলেন নায়ক? রাহুল জানিয়েছে যে তিনি জীবনে অনেক সিরিয়াল করেছে, কিন্তু হরগৌরী পাইস হোটেল তার খুব মনের কাছে, আর শঙ্কর চরিত্রটাও। তবে গল্পের স্বার্থে 15 বছর এগোবে এই গল্প, আর এখনই তিনি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চান না। দ্বিতীয়বারের জন্য লিপ আসছে শঙ্কর ঐশানীর গল্পে। এবার শঙ্কর ঐশানীর মেয়ে ধৃতিকে কেন্দ্র করে গল্প এগোবে। রাহুল বয়স্ক শঙ্করের চরিত্র না করতে চাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। সূত্রের খবর, শঙ্কর এবং ঐশানী দুটো চরিত্রকেই মৃত বলে দেখানো হবে আগামী দিনে। অন্যদিকে ধৃতির চরিত্রে অভিনয় করবেন শুভস্মিতা মুখোপাধ্যায়। অর্থাৎ রাহুল সিরিয়াল ছাড়লেও শুভস্মিতা কিন্তু হরগৌরী পাইস হোটেলের সঙ্গেই থাকবেন। এখন প্রশ্ন হলো, ধৃতির নায়ক হিসেবে নতুন কোন মুখকে দেখা যাবে স্টার জলসায়? কানাঘুষো শোনা যাচ্ছে গৌরব চৌধুরী অর্থাৎ রাঙাবউ খ্যাত নায়ককেই নাকি এবার শুভস্মিতার বিপরীতে দেখা যাবে। তবে এই খবর সঠিক নয়। জানা গিয়েছে এখনও নতুন নায়ককে চূড়ান্ত করেনি প্রযোজনা সংস্থা।